প্রায় 4000 বছর হায়াত পেয়েছেন এবং তিনি আজও বেঁচে আছেন। কে সেই মহাপুরুষ যার ব্যাপারে খুব কম মানুষই জানে? তিনি কোথায় আছেন, কিভাবেই বা আছেন? এত লম্বা হায়াত পাওয়ার পিছনে বাস্তব ঘটনাটি বা কি? অনেক দিন আগের কথা। তিনি ছিলেন পৃথিবীর এক প্রান্তে, যেখানে ছিল জনমানবহীন নির্জনতা, আর প্রকৃতির মাঝে নীরব ধ্যান ও আল্লাহর নির্দেশের পালনে নিজেকে প্রস্তুত করেছিলেন। জায়গাটি ছিল সমুদ্রের পাড়ে কাদামাটির প্রান্তে। পবিত্র কোরআনে কারিমে এই জায়গাটিকে মাগরিবের শামস বলা হয়েছে, যেখানে সূর্য অস্ত যায় বলে মনে হয়। এই নিভৃত স্থানে তিনি ছিলেন আল্লাহর এক গোপন বান্দা হিসেবে। মানুষ তাকে চিনত না, তার কোনো সেনাবাহিনী ছিল না, ধন সম্পদ প্রতিপত্তি কিছুই ছিল না। কিন্তু তৎকালীন যুগে আল্লাহ এই মহাপুরুষকে যতটা জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন, তা অন্য কোনো পুরুষ বা মানবকে দেওয়া হয়নি। তিনি প্রায়শই সেখানে ধ্যানরত অবস্থায় থাকতেন। এভাবেই তিনি একদিন ধ্যান করছিলেন। আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসলো। এসে তাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, আমি আপনার কাছে আপনার প্রভুর পক্ষ থেকে বিশেষ কিছু নির্দেশনা নিয়ে এসেছি। আল্লাহ আপনাকে অমক বাদশার কাছে যেতে বলেছেন এবং তাকে কিছু আধ্যাত্মিক জ্ঞান ও ন্যায়পরায়ণতা শিক্ষা দিতে বলেছেন, যেন তিনি ভবিষ্যতে পথভ্রষ্ট না হয়ে যান। এই বলে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন। ফেরেশতা সেখান থেকে চলে যাওয়ার পরপরই তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি নিশ্চুপ ছিলেন। আল্লাহর হুকুম তার হৃদয়ে যেন এক স্নিগ্ধতার আলো জ্বালিয়ে দিয়েছে। তিনি জানতেন এই সফর শুধু আল্লাহর কাছে যাওয়া নয়, এটা ছিল আল্লাহর এক বিশেষ মিশনের অংশ। তিনি মাথা নিচু করে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে যেভাবে পরিচালনা করবেন আমি সেভাবেই পরিচালিত হব। আপনি আমাকে যেখানে পাঠাবেন আমি সেখানেই যাব। কিন্তু আমি তো অবুঝ, নিজের প্রতি সর্বদাই জুলুম করতে থাকি এবং আপনার কথা অমান্য করতে থাকি। হে আমার প্রতিপালক, আমাকে আপনি মাফ করে দিন এবং আপনার আদেশ পালনে আমাকে তৌফিক দান করুন। এভাবেই তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করার পরে বাদশার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি সমুদ্রে তার জায়নামাজটি বিছিয়ে দিলেন এবং তার উপরেই তিনি উঠে দাঁড়ালেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো জানি না আপনার আদেশকৃত বাদশা কোথায় অবস্থান করছে। দয়া করে আপনি আমাকে সেদিকে চালিত করুন। এটি বলার সাথে সাথেই জায়নামাজটি পূর্ব দিকে চলতে শুরু করলো। তিনি তখন অবস্থান করছিলেন পৃথিবীর দক্ষিণাঞ্চলে এবং বাদশা অবস্থান করছিলেন পৃথিবীর পূর্বাঞ্চলে। আল্লাহর কি কুদরত! জায়নামাজটি পানিতে ডুবছিল না, পানিতে ভিজছিল না, তাকে নিয়ে যাচ্ছিল অজানা এক গন্তব্যে। তার চোখে পানি, মুখে তাসবিহ, মনে কৌতূহল। আল্লাহর আদেশ কি আমি যথাযথ পালন করতে পারবো? এভাবে ভাবতে ভাবতে কিছুটা দূর যাওয়ার পরেই দেখতে পেলেন সমুদ্রে ঝড় শুরু হয়ে গেছে। সমুদ্রে উত্তাল ঢেউ, আকাশে বর্জ্যের গর্জন এবং মেঘের আনাগোনা